আমরা যখন টাকা পয়সা অথবা অন্য কোনো সম্পত্তি কোনো মানুষ অথবা প্রতিষ্ঠানে দান করি, তখন আমাদের মনের মধ্যে যদি এই ফিলিংসটা কাজ করতো যে মহান আল্লাহ তাআলা কি দয়া করেছেন বিদায় আমার মতো একজন হাত পাওয়ালা মানুষকে আমার মাধ্যমে উপকৃত করাচ্ছেন। আল্লাহ তো চাইলে ঘটনাটা উল্টে দিতে পারতেন। আজকে আমি যেই ব্যক্তিকে দান করতেছি, আল্লাহ চাইলে সম্পত্তিটা উনাকে দিতে পারতেন এবং আমাকে নিঃস্ব অবস্থায় রাখতে পারতেন, এবং হয়তোবা আমাকেও হাত পাততে হতো ওই মানুষটির কাছে। আল্লাহ চাইলে পারতেন না প্রিয় ভাই? অবশ্যই পারতেন। তো আমরা যখন দান করি, আমাদের মনের মধ্যে যদি এই ফিলিংসটা কাজ করে, তাহলে এই মুহূর্তে অধিকাংশ মানুষ যখন দান করে তাদের মধ্যে যে অহংকার, অহমিকা, ঔদ্ধত্য চলে আসে যে আমার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, আমি মানুষকে টাকা পয়সা দিচ্ছি, এই যে একটা আমিত্ব ভাব চলে আসে, এই ভাবটা আর চলে আসবে না প্রিয় ভাই। ইসলাম আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। দান করার মধ্য দিয়ে আমি মূলত মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। হে আল্লাহ, আমার মতো হাজার হাজার মানুষ থাকতে আপনি আমাকে চুজ করেছেন, আমাকে সম্পত্তি দিয়েছেন, আমাকে দান করার মন মানসিকতা দিয়েছেন। আমার মাধ্যমে আমার মতো হাত পাওয়ালা আরো অনেক মানুষকে আপনি উপকৃত করছেন। তাই আপনার দরবারে আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় ভাইয়েরা, আজ থেকে আমরা এই ফিলিংসটা আমাদের অন্তরে নিয়ে আসি। যখনই আমরা দান করব, তখনই আমরা মহান আল্লাহ তাআলার অনেক বেশি শুকরিয়া আদায় করব। এতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ।